হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে 2-3 দিন আমার আসলে একটু পড়া হয় নাই, বিশেষ কারণে একটু একটু যা হয়েছে সেটা আর লাইভ করি নাই বা বলি নাই, কারণ তেমন পড়তে পারি নাই। আসলে পড়াশোনা খুবই কষ্টকর একটা ব্যাপার, আরও পাশাপাশি বিভিন্ন কাজ বিষয়ে থাকে, অনেক সময় পড়া হয়ে ওঠে না, যার কারণে আসলে লাইভ করি নাই, যেহেতু পড়তে পারি নাই। আজকে একটু পড়তে, এখন হচ্ছে আজকে হচ্ছে আমাদের তারিখ 30 তারিখে আমার যে টার্গেটটা সেটা হচ্ছে আমি আজকে হচ্ছে 9টার সময় বই নিয়ে বসলাম। 9টার সময় বসবো, যেহেতু এখন 8:58 বাজে, অতএব এই 8 মিনিটের ভিতরে আমার লাইভটা শেষ করে আমি 9টার ভিতরে বসে যেতে পারবো ইনশাল্লাহ। তা দেখেন, আজকে হচ্ছে আমার 30 তারিখ, আমার কয়েকদিন এই যে 28 তারিখ পড়া হয়নি, 29 তারিখে 2 দিন আমার পড়া হয়নি, টোটালি পড়া হয়নি, মানে একটু হয়তো বসছিলাম কিন্তু খুব একটা হয়নি। 30 তারিখে হচ্ছে আমি আজকে বসলাম। 30 তারিখ যারা অবশ্যই যেদিন পড়ছেন তারা আমার থেকে এগিয়ে। প্রথমত একটা বিষয় যে আসলে পড়ার সময়টার উপরে অনেক কিছু নির্ভর করে, কৌশলটা তো পরে, কৌশলটা তো হচ্ছে সময়ের সাথে সাথে কৌশল যার যত ভালো হবে সে তত এগোবে, কিন্তু সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ। যে সময় না দেবে সে কৌশলই বা কীভাবে বের করবে, কৌশলই বা কীভাবে প্রয়োগ করবে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে কৌশলটা হচ্ছে সময় দেওয়ার পরে হচ্ছে কৌশলটা আসে, কিন্তু সময় না দিলে কৌশলটা কখনো আসে না। আমি যেমন 2 দিন আমি সময় দিতে পারি নাই সেরকম, অতএব এখানে আমার কৌশল আসার কোনো সুযোগ নেই। অতএব যারা সময় দিয়েছে তারা অবশ্যই ভালো, আমার থেকে এগিয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় যে প্রতিনিয়ত পড়াশোনা করলে নিজের ভিতর কৌশল এমনিতেই গ্রো করে, এমনিতেই বোঝা যায়, নিজে কৌশল কিছু আনা যায়, কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে বিষয়। না হলে তো কৌশল আইনে কোনো লাভ নাই। আচ্ছা, আমি আজকে হচ্ছে 30 তারিখ, 30 তারিখে আমি বসলাম হচ্ছে 9টা থেকে, 9টা থেকে 10, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1 থেকে 2টা, 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12টা। আচ্ছা, আজকে আমি চেষ্টা করব আমার যতদূর সম্ভব হয় সময়ের মধ্যে, যেমন ধরেন যে এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা লিখে নিলাম, এরপর হচ্ছে আমার আজকের কাজটা লিখে নিব, আজকের টার্গেটটা। আজকের টার্গেটটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি 9টা থেকে পড়তে পারবো হচ্ছে, আজকে কি ফ্রাইডে, 9টা থেকে 12টা, 12:30 পর্যন্ত হয়তো পড়তে পারবো। আমার বাসার কাছে মসজিদ আছে, হয়তো দ্রুত 10 মিনিটের ভিতরে গোসল টোসল করে নামাজ যেতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে 12:30 হয়তো 1টা পর্যন্ত পড়তে পারবো, 12:50 এমন। তা আমি যদি 9টার সময়, 9টা থেকে 12টা, ধর 9টা থেকে 1টা, 10, 11, 12, 1টা, 4 ঘন্টা। এই হচ্ছে 4 ঘন্টার ভিতর 10 মিনিট অবশ্যই মিট যাবে, কারণ আমি উঠে যাবো 12:50, অবশ্যই উঠতে হবে আমার, 10-15 মিনিট গোসল করে চলে যেতে হবে, নামাজ যেতে হবে। এরপর নামাজ থেকে এসে 1টায় নামাজ, 2টার দিকে চলে আসবো, আসলে 1টায় জামাত হয়, অতএব 40-50, 2টার মধ্যে চলে আসতে পারবো। 2টার মধ্যে চলে আসলে দেন নামাজ, দেন হচ্ছে 2টা থেকে পড়তে পারবো হচ্ছে
3টা পর্যন্ত, 3টা 3:30, 3:30 পারবো না, টিউশন আছে আবার। তাহলে আমি এখানে পারবো হচ্ছে ধরেন কয়টা পর্যন্ত, 3:20 পর্যন্ত পারবো, ঠিক আছে, 1.20। আচ্ছা, এরপর হচ্ছে দেন টিউশন এটিসি আছে, এরপর হচ্ছে সেমিনারে 2.5 আওয়ার, মানে আমার ক্যাম্পাসের সেমিনার আছে, ওখানে প্রতিদিন 2-2.5 ঘন্টা পড়তে থাকা হয়, মানে টিউশনের ফাঁকে টাইমটা। ধরেন যে টিউশন এই সময় একটা আছে, ওই সময় একটা আছে, এর মাঝে 2 ঘন্টা সময় পাই। ওই 2 ঘন্টাটা দেখা গেলো যে আমি বাসায় আসতে গেলে আধা ঘন্টা লাগে, যেতে গেলে আবার আধা ঘন্টা লাগে, এই 1 ঘন্টা না লাগে সেমিনারে বসে তখন পড়ি। তখন কি আমার এই 2 থেকে 2.5 ঘন্টার মতো মানে ওই সেমিনারে বসে পড়া হয়ে যায়, হাঁটা চলায় সময়টা নষ্ট হয় না, এই জন্য এটাকে সেমিনারে 2 ঘন্টা ধরে নিলাম। এরপর হচ্ছে আমি নেক্সট এসে বই নিয়ে বসতে পারবো হচ্ছে 7টা 8টা 8টায়, 8টা থেকে 9টা হচ্ছে 1 ঘন্টা, আবার হচ্ছে 9টা একটা টিউশন থাকে, দেন টিউশন, দেন হচ্ছে 10:30-এ বসতে পারবো, 10:30, 10:30 থেকে হচ্ছে 12টা সমান হচ্ছে 12টা বা 1টা, যা পারি ঘুম আসতে আসতে 1টা পর্যন্ত সাধারণত হয়। সেক্ষেত্রে হচ্ছে কত বাজলো, 2.5 ঘন্টা মতো হবে, দেবেন 5 ঠিক আছে। আচ্ছা, আজকের এই টার্গেটটা হচ্ছে টোটাল হচ্ছে 2.5, 5, 6, 10, 11, 11.20, 11.20 ঘন্টা, ঠিক আছে, মানে 11.5 ঘন্টা মতো। এই ধরেন 11 ঘন্টা আজকের টার্গেট। দেখি আজকে কতটুকু পারি, ইনশাল্লাহ আজকে সর্বোচ্চ চেষ্টা করবো পুরোটুকু কমপ্লিট করার, কারণ আমার 2 দিন পড়া হয় নাই, তার মানে গ্যাপ রয়ে গেছে। আজকে 11 ঘন্টা যদি না পড়তে পারি, আমার গ্যাপে আমি থেকেই যাব, তো আমাকে এটা কমপ্লিট করাই লাগবে। অতএব এটা চেষ্টা করবো সম্পূর্ণটা কমপ্লিট করার, তারপরে রাত্রে এসে জানাবো কতটুকু পারলাম। আপনারা যারা পড়তেছেন পড়বেন, জানায়েন, কমেন্টে জানাতে পারেন, কারণ তবে আপনার আমার মধ্যে প্রতিযোগিতা হবে, আপনারও উপকার হবে, আমারও হবে, এবং আমারও পড়া হবে, আপনারও হবে। সেক্ষেত্রে আসলে নিজের পজিশনটা বোঝা যাবে যে কোথায় আছেন, কতটুকু পড়তে হবে, আরও কতটুকু পড়তে হবে না পড়তে হবে। এটা আপনারও উপকার, আমারও উপকার, দুজনের জন্যই ভালো। অতএব তার জন্যই যেহেতু এই প্ল্যাটফর্মটা তৈরি করা, এটা করা, অতএব আপনিও জানাবেন কমেন্টে, জানালে এটা ভালো হবে। আচ্ছা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 9টা বেজে গেছে, আমার শুরু করতে হবে এখনই।